আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি শারমিন মোস্তফা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সরকার কাউকে প্রোটেকশন দেয় না, অপরাধীকে অপরাধী হিসেবেই দেখা হয়, জানালেন ওবায়দুল কাদের। অপরাধ করলে শাস্তি পেতেই হবে। এমপি আনারুল আজিম আনার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে কসাই জিহাদ নামে একজনকে গ্রেফতার করেছে ভারতের সিআইডি। আজ সমর্পণ করবে আদালতে। বঙ্গোপসাগরে অবস্থান করা লঘুচাপটি নিম্নচাপে পরিণত, সমুদ্র বন্দরগুলোকে ১ নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। কোরবানির ঈদের আগে বেড়েছে বৈদেশিক মুদ্রা রিজার্ভ, ব্যবহারযোগ্য হিসেবে $13 বিলিয়ন ঘর অতিক্রম করতে পারেনি এখনো। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার কাউকে প্রোটেকশন দেয় না, অপরাধীকে আমরা অপরাধী হিসেবেই দেখি, অপরাধ করলে তাকে শাস্তি পেতে হবে। সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সাবেক আইজিবির সম্পদ বাজেয়াপ্ত ও সাবেক সেনাবাহিনী প্রধানের নিষেধাজ্ঞায় সরকার বিব্রত কিনা প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ব্যক্তিগত সম্পদ প্রভাবশালী হোক, অপরাধ করতে পারে। প্রশ্ন থেকে যায়, সরকার অপরাধের শাস্তির ব্যাপারে সৎ সাহস দেখিয়েছে কিনা। শেখ হাসিনা সরকারে সেই সৎ সাহস আছে। কেউ পার পাবে না, বিচার বিভাগ দুদক স্বাধীন, সেখানে কেউ দোষী সাব্যস্ত হলে আমরা তাকে প্রোটেক্ট করতে যাব না। অপরাধ করে কেউ পার পাবে না, বিচার বিভাগ স্বাধীন, দুদক স্বাধীন, সেখানে যদি অপরাধী হিসেবে সাব্যস্ত হয় কেউ, আমরা তাকে প্রোটেকশন দিতে যাব না। ঝিনাইদহ ৪ আসনের এমপি আনারুল আনার হত্যাকাণ্ডের জড়িত সন্দেহে কসাই জিহাদ নামে একজনকে গ্রেফতার করেছে ভারতের সিআইডি। আজ তাকে বারাসাত আদালতে সমর্পণ করার কথা রয়েছে। আনারুল আজিমকে হত্যা করা হয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়া গেলেও এখনও তার মরদেহ উদ্ধার করা যায়নি। রিপোর্ট করছেন ইলিয়াস কমল। সংসদ সদস্য আনার হত্যাকাণ্ডে জিহাদ হাওলাদার নামে বাংলাদেশে অনুপ্রবেশকারী এক কসাইকে গ্রেফতার করেছে ভারতের সিআইডি। অবৈধভাবে মুম্বাই বাস করতেন তিনি। জিহাদ হাওলাদারকে আজ বারাসাত আদালতে তোলা হবে। এমপি আনোয়ারুল হত্যাকাণ্ডের তথ্যের খোঁজে জিজ্ঞাসাবাদের জন্য জিহাদকে হেফাজতে নেওয়ার চিন্তা করছেন তদন্তকারীরা। ভারতীয় গোয়েন্দাদের ধারণা, ময়লার ভাঙাড়ে ফেলা হয়েছে এমপি আনারের লাশের অংশবিশেষ। গ্রেফতারকৃত ক্যাব চালককে জিজ্ঞাসাবাদ করে এমনই তথ্য পেয়েছেন তদন্তকারীরা। ক্যাব চালকের তথ্য অনুযায়ী খুনের পর লাশ টুকরো টুকরো করে কাটা হয়। লাশের অংশবিশেষ পোলেরহাট থানার ভাঙাড়ে কৃষ্ণমাটি গ্রামে ফেলা হয়েছে। ঘটনাস্থলে অনুসন্ধান চালাচ্ছে ভারতের সিআইডি কর্মকর্তারা। আনোয়ারুল আজিমকে হত্যা করা হয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়া গেলেও এখনও তার মরদেহ উদ্ধার করা যায়নি। গতকাল ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ বলেছেন, আশা করছি খুব শিগগিরই ভারতীয় পুলিশ এমপি আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধার করতে পারবেন। ইলিয়াস কমল, মাই টিভি। বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি সামান্য উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপটি ভোর ৬টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৮৭০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৮০৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে ৮২৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৭৯০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটার মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ায় আকারে ঘন্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। কোরবানি ঈদের আগে স্বাভাবিক সময়ের তুলনায় রেমিটেন্স বা প্রবাসী আয় বাড়ে। এবারও বেড়েছে বৈদেশিক মুদ্রা রিজার্ভ, তবে ব্যবহারযোগ্য রিজার্ভ এখনও $13 বিলিয়ন ঘর অতিক্রম করতে পারেনি। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ২০২১ সালের আগস্টে সর্বোচ্চ উঠেছিল $৪,৮০০ কোটি। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী ২১ মে পর্যন্ত গ্রস রিজার্ভ $24.09 বিলিয়ন, কিন্তু IMF এর শর্ত অনুযায়ী
বিপিএম ৬ ম্যানুয়াল অনুযায়ী গ্রস রিজার্ভ 18.6 বিলিয়ন। গত সপ্তাহে অর্থাৎ 15 মে গ্রস রিজার্ভ নেমেছিল 23.72 বিলিয়ন এবং বিপিএম ৬ ছিল 18.30 বিলিয়ন। আশুগঞ্জ নবীনগর সড়ক নির্মাণ প্রকল্পের জমি অধিগ্রহণের ফলে হুমকিতে ৩০০ বছরের ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বড় বাজার। ব্যবসায়ীরা বলছেন, অধিগ্রহণে বড় অংশ সড়কে চলে গেলে বাজার কার্যক্রম মুখ থুবড়ে পড়বে, তাই বিকল্প উপায় বের করার দাবি জানিয়েছেন তারা। নবীনগর প্রতিনিধি শ্যামাপ্রসাদ চক্রবর্তী শ্যামলের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। তিতাস নদীর তীরে প্রায় ৩০০ বছর আগে গড়ে ওঠে এই নবীনগর বড় বাজার। প্রতিদিনের পাশাপাশি এখানে সপ্তাহে 2টি বড় হাট বসে। উপজেলার 21টি ইউনিয়ন ও একটি পৌরসভার ক্রেতা বিক্রেতাদের পদচারণায় সরগরম থাকে এই বাজার। সম্প্রতি আশুগঞ্জ নবীনগর সড়ক নির্মাণে জমি অধিগ্রহণের সময় পড়েছে বাজারের সিংহভাগ। সড়কের জন্য এখানকার জমি অধিগ্রহণ করলে বাজার ব্যবস্থা ধসে পড়বে বলে মনে করেন ব্যবসায়ীরা। একই সঙ্গে কর্মহীন হয়ে পড়ার আশঙ্কায় থাকবে হাজারো পরিবার ও বাড়বে দুর্ঘটনার আশঙ্কাও। এই বাজারের একটা অংশ যদি চলে যায় হাইওয়ে রাস্তার উপর, বাকি অংশটুকু আস্তে আস্তে দিনে দিনে বিলীন হয়ে যাবে। আমাদের একটা নিবেদন থাকবে সরকারের নিকট, নবীনগর প্রাণ কেন্দ্র থেকে না ভেঙে অন্যত্র দিয়ে রাস্তাটা হলে এবং মার্কেটের ঠিক থাকে এবং সৌন্দর্য বৃদ্ধি পাবে। আমি ওইটা দিয়ে ঘর সংসার চালাই, এরাও ঘর সংসার চালা পাই, বুঝছেন? মানে যদি আমার দোকানটা ভাঙিয়ে দেয় পাই, তাহলে আমরা তিন পরিবারের রাস্তায় কষ্ট। সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ না হওয়ায় সড়কের অ্যালাইনমেন্ট নিয়ে নতুন করে চিন্তার সুযোগ রয়েছে। তবে তা নির্ভর করে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির যাচাই বাছাইয়ের উপর। তো আমরা এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে স্থানীয় এমপি মহোদয়ের সাথে আলাপ করেছি, তিনিও বিষয়টি জানেন এবং একই সঙ্গে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়টি মৌখিকভাবে অবহিত করেছি। 2018 সালে আশুগঞ্জ নবীনগর 20 কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মাণের কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ, যার ব্যয় ধরা হয়েছে 436 কোটি টাকা। ইলিয়াস কমল, মাই টিভি। গাইবান্ধার সাদুল্লাপুরে চলতি বছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। আশাতীত ফলন পেয়ে খুশি কৃষকরা। বোরো ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন তারা। আবহাওয়া অনুকূলে থাকায় এই বছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষি অফিস। প্রতিনিধি মোহাম্মদ শাহিন মিয়ার রিপোর্ট, জানাচ্ছেন SM হামিম। গাইবান্ধা সাদুল্লাপুরে বিস্তীর্ণ ফসলের মাঠে ধুল খাচ্ছে সোনালী ধান। পাকা ধানের মোমো গন্ধে মুখরিত চারদিক। সকাল সন্ধ্যা বোরো ধান কাটা ও মারায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এবছর ধানের বাম্পার ফলন হওয়ায় খুশি তারা। আমাদের বাম্পার ফলন হয়েছে ইরি বড় মরশুমে। আমরা বিঘা প্রতি ধান 22 থেকে 25 মণ ধান পেয়েছি। এবারকার আবাদের ফলন খুব ভালো এবং আমরা সুষ্ঠুভাবে কাটামারি করি। ইরিগেশনের ফলন মোটামুটি ভালো হয়েছে। সেগুন ধান 20 মণ আর মোটা ধান 25 থেকে 28 মণ ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকা ও কৃষি বিভাগের প্রচেষ্টায় এবার ফলন ভালো হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। মাঠ পর্যায়ে কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন সময় আমাদের প্রদর্শনী এবং প্রণোদনার মাধ্যমে যে বীজ সার সহায়তা করে থাকি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রায় 8000 জন কৃষককে কৃষি প্রণোদনা এবং পুনর্বাসনের আওতায় বোরো ধানের বীজ এবং সার, MOP এবং DAP সার আমরা কৃষকদের মাঝে দিয়েছি। এবছর সাদুল্লাপুরে 15,620 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। SM হামিম, মাই টিভি। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। সরকার কাউকে প্রোটেকশন দেয় না, অপরাধীকে অপরাধী হিসেবেই দেখা হয়, জানালেন ওবায়দুল কাদের। অপরাধ হলে তাকে শাস্তি পেতে হবে মন্তব্য। MP আনারুল আজিম আনার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে কসাই জিহাদ নামে একজনকে গ্রেফতার করেছে ভারতের CID। আজ সমর্পণ করবে আদালতে। বঙ্গোপসাগরে অবস্থান করা লঘুচাপটি নিম্নচাপে পরিণত। সমুদ্র বন্দরগুলোকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। কোরবানি ঈদের আগে বেড়েছে বৈদেশিক মুদ্রা রিজার্ভ। ব্যবহারযোগ্য হিসেবে $13 বিলিয়ন ঘর অতিক্রম করতে পারেনি এখনো।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা ও facebook/mytvবাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।